আপনি কি জানেন আপনার বাড়িতে পড়ে থাকা নষ্ট মোবাইল ফোনটা আসলে একটা গুপ্ত ধন ভাণ্ডার? না, এটা কোনো গল্প বা সিনেমা সংলাপ নয়, এটা বাস্তব। এটা ফরাজির বাস্তব। পাকিস্তানের এক অখ্যাত গ্রামে, যেখানে মানুষের স্বপ্নগুলো দারিদ্র্যের গলিতে হারিয়ে যায়, সেখানেই জন্ম ফরাজির। তার হাতে ছিল না কোনো ডিগ্রি, ছিল না কোনো বড় পুঁজির ব্যবসা। তবুও সে নিজের জীবন বদলে দিয়েছে পুরনো অকেজো মোবাইল ফোনের সার্কিট থেকে খাঁটি সোনা বের করে। আর এই সোনা তাকে এনে দিয়েছে লাখ লাখ টাকার আয়, সম্মান আর অনুপ্রেরণার এক নতুন পরিচয়। ফরাজির পথ চলা শুরু হয় একবারে নিচ থেকে। কিছু বছর আগেও সে কোকাকোলার প্লাস্টিক বোতল কুড়িয়ে দিন চালাতো, কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত, মানুষের ফেলনা জিনিসে যদি কিছু থাকে তবে সেটা আমি কেন দেখছি না। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সে একদিন শুনতে পায় পুরনো মোবাইল ফোনের সার্কিটে নাকি খুব অল্প হলেও সোনার অস্তিত্ব থাকে। এই কথাটা তার মাথায় বিদ্যুৎ খেলে দেওয়ার মতো কাজ করে। ফরাজি নিজের শেষ জমানো টাকায় কিনে ফেলে কয়েক কেজি নষ্ট মোবাইল। লোকে তাকে পাগল বলেছিল, তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু সে জানতো সে কি করছে। পুরনো মোবাইলগুলো খুলে খুলে সে বের করে সার্কিট বোর্ড। তারপর শুরু হয় আগুনে পোড়ানো, গ্রাইন্ডারে ভাঙা এবং রাসায়নিক দিয়ে বিশ্লেষণের পর্ব। প্রথম কয়েক মাস সে কিছুই পায়নি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্য। ফরাজি কয়েক মাস কাজ করেও এক চিমটি সোনা বের করতে পারেনি। কিন্তু সে হাল ছাড়েনি। রাত জেগে ইউটিউবে রিসার্চ করেছে, বিদেশি ফোরাম ঘেটেছে, নিজের পদ্ধতি নিজেই আবিষ্কার করেছে। একটা সময় পরে ধৈর্য আর অধ্যবসায়ের ফল হিসেবে এক মুঠো সোনালী গুঁড়ো তার হাতে উঠে আসে। সেই মুহূর্তটা ছিল ফরাজির জীবনের টার্নিং পয়েন্ট। ফরাজি বলে, যখন আমি প্রথম নিজের হাতে মোবাইল সার্কিট থেকে সোনার গুঁড়ো পেলাম, আমি পুরো রাত ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার করে ফেলেছি। এরপর ফরাজি দিনে দিনে তার প্রক্রিয়াটাকে উন্নত করে তোলে। সে এখন জানে কোন ব্র্যান্ডের মোবাইলে সোনার পরিমাণ বেশি, কোন সার্কিটকে কত তাপে কতক্ষণ পোড়াতে হয়, কোন রাসায়নিক কখন মেশাতে হয়। সবকিছুই শিখেছে সে নিজে নিজে, কোনো একাডেমিক, কোনো শিক্ষক ছাড়াই। আজ ফরাজির নিজের একটা ছোট কারখানা আছে। তার ছোট ভাই, প্রতিবেশী কয়েকজন ছেলেও এখন তার সঙ্গে কাজ করে। ওই ছোট ঘরে প্রায় 40 থেকে 50 কেজি সার্কিট রিসাইকেল করা হয় এবং ফরাজির ভাষায়, প্রতি মন সার্কিট থেকে আমি 4 ভরি পর্যন্ত খাঁটি সোনা বের করতে পারি। এখন সে মাসে প্রায় 15 লক্ষ পাকিস্তানি রুপি উপার্জন করে। কিন্তু ফরাজির গল্প শুধু সোনার নয়, এই গল্প অধ্যবসায়ের, হার না মানা মানসিকতার। এই গল্প আমাদের শেখায়, যাকে আমরা জাঙ্ক বা ফেলনা বলি, সেটা হয়তো কারোর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আপনারা যারা চাকরি পাচ্ছেন না, ছোট ব্যবসার পুঁজি খুঁজে পাচ্ছেন না, তারা ফরাজির গল্প শুনুন। দেখুন কিভাবে সে শূন্য থেকে শুরু করে নিজের জন্য এক স্বর্ণখনি গড়ে তুলেছে। আজ তার কাহিনী শুধু পাকিস্তানে নয়, ইউটিউব ঘুরে ঘুরে সারা দুনিয়ায় পৌঁছে গেছে। অনেক তরুণ এখন তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, কারণ সে দেখিয়ে দিয়েছে পরিস্থিতি যত কঠিন হোক না কেন, যদি আপনি জ্ঞান, সাহস আর শ্রম দিয়ে এগিয়ে যান, তবে আল্লাহ আপনাকে এমন পথ দেখাবেন যেখানে কেউ ভাবতেও পারেনি রিজিক থাকবে। ফরাজি একজনের গল্প, কিন্তু সে হাজারো তরুণের অনুপ্রেরণা। তার হাতে মোবাইলের সার্কিট আর মাথায় স্বপ্ন।